নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের একটা মুচমুচে ও খাস্তা বিস্কুটের রেসিপি বানিয়ে দেখাবো। শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে এত সুন্দর মুচমুচে ও খাস্তা বিস্কুট বানানো যায়, না দেখলে বিশ্বাসই হবে না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে একেবারে দোকানের মতো মুচমুচে ও খাস্তা বিস্কুট আপনারা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এভাবে ঘরে বিস্কুট বানিয়ে আপনারা চা বা কফির সঙ্গে সার্ভ করতে পারেন। খেতে অসাধারণ লাগে। তবে ভিডিওটা স্কিপ না করে আসুন দেখে নেওয়া যাক এই বিস্কুটটা আমরা কিভাবে বানাই। একটা বড় বোলের মধ্যে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর সঙ্গে দিচ্ছি 2 চামচ সাদা তিল। এবার 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কাপ আটা দিয়ে বানাচ্ছি। আপনারা যদি মনে করেন আরও বেশি বেশি বানাবেন, তাহলে উপকরণগুলো ডবল করে দেবেন। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 4 চামচ চিনি। এই 4 চামচ চিনির মধ্যে দিয়ে দিচ্ছি 5 চামচ জল। এবার চিনি আর জলটা একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এতে করে হবে কি, কিছু চিনি জলের সঙ্গে মিশে যাবে আর কিছু দানা থেকে যাবে। আর বিস্কুটটা যখন তৈরি হবে, এই দানা দানা চিনিটা মুখে লাগবে, খেতে তখন অপূর্ব লাগবে। চিনিটা জলের সঙ্গে মিশিয়ে নেওয়ার পর ঠিক এই পর্যায়ে আটার সঙ্গে চিনি ও জলটা মিশিয়ে নেব। এবার জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার না শক্ত না নরম একটা ডো তৈরি করে নেব। আর যদি জলের প্রয়োজন হয় তো জলটা দিয়ে নেব। দেখুন, ডোটা তৈরি করতে আরও একটু জলের প্রয়োজন, তাই আমি এখানে জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা খুব নরম করব না, আবার খুব শক্তও করব না, মাঝারি টাইপের একটা ডো তৈরি করে নেব। দেখুন, একটা মাঝারি টাইপের ডো তৈরি করে নিয়েছি। এবার এটা বেলে নেব। এটা কিন্তু রেস্টে রাখবো না, রেস্টে রাখলে চিনিটা আবার গলে যাবে। ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। বেলার সুবিধার জন্য আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এটাকে বেলে নেব। একটু মোটা করে রুটির আকারে বেলে নেব। দেখুন, ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি। উপর দিয়ে আরও একটু তিল ছড়িয়ে দিচ্ছি। তারপর রোলিং পিন দিয়ে এই তিলটাকে একটু বসিয়ে দিচ্ছি। এবার 4 সাইডটা একটু বাদ দিয়ে দিচ্ছি। পাশের এগুলো তুলে নিচ্ছি। এগুলো পরে আবার বেলে নেব। তারপর এটাকে 3টে ভাগে ভাগ করে নিচ্ছি। আর মাঝখান দিয়ে আবার একটা ভাগ দিয়ে দিচ্ছি। এবার এই পিৎজা কাটারটা দিয়ে একটু নকশা করে নিচ্ছি। এটা আপনারা নাইফের সাহায্যেও করে নিতে পারেন বা কোনো কাঠি দিয়েও করে নিতে পারেন। দেখুন, বিস্কুটগুলো দেখতে ঠিক এরকম হয়েছে।
ওই একইভাবে আরও একটা রুটি বেলে বিস্কুটগুলো তৈরি করে নেব। এবার বিস্কুটগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে বিস্কুটগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম করে বিস্কুটগুলো দিলে হবে না, তাহলে ভালো ভাজা হবে না। বিস্কুটগুলো তেলে ছাড়ার পরেই কিন্তু নাড়া যাবে না, কিছুক্ষণ পর তবে বিস্কুটগুলো নেড়ে দিতে হবে। দেখুন কিছুক্ষণ পর বিস্কুটগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে বিস্কুটগুলো ভেজে নেব। খুব গরম তেলেও আবার বিস্কুটগুলো ছাড়বেন না, তাহলে উপরে যে তিলগুলো দেওয়া আছে সেগুলো সব ঝরে যাবে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। এক এক ব্যাচের বিস্কুট ভাজতে দেখি 10 মিনিট সময় লাগবে। বিস্কুটগুলো লালচে করে ভেজে নিয়েছি। ভেজে ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। বিস্কুটের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো দেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপর তেলটা হালকা একটু ঠান্ডা করে তারপর আবার বিস্কুটগুলো দিয়ে দেব। গ্যাসটা অফ করা অবস্থায় বিস্কুটগুলো হালকা গরম তেলে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা অন করে বিস্কুটগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এইভাবে সব বিস্কুটগুলো ভেজে নেব। গরম অবস্থায় বিস্কুটগুলো একটু নরম থাকবে, তারপর ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো ক্রিস্পি হয়ে যাবে। বিস্কুটগুলো খুব বেশি সময় ধরেও আবার ভাজা যাবে না, তাহলে বেশি শক্ত হয়ে যাবে। দ্বিতীয় ব্যাচের বিস্কুটগুলো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন 1 কাপ আটা দিয়ে কতগুলো বিস্কুট তৈরি হয়েছে, আর বিস্কুটটা দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। এভাবে বেশি বেশি বানিয়ে আপনারা এয়ারটাইট কৌটোয় ভরেও অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইনে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। দেখুন কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এভাবে আপনারা তৈরি করে গরম গরম চায়ের সাথে সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ লাগে। এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এবার এর মধ্যে থেকে আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন দেখুন ভেতরটা দেখুন একেবারে খাস্তা হয়ে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।